হ্যালো কলিজার স্টুডেন্টরা, আজকে আমরা সাপোজ টু এর ব্যবহার শিখব। যে কখন কোথায় সাপোজ টু ব্যবহার করতে হয়। এটা আমরা যখন ইংরেজিতে কথা বলি বারবার বারবার বলতে হয় যে এই টাইপের কথা অনেকবারই আসে যে তোমার আজকে আসার কথা, আমাদের আজকে যাওয়ার কথা। এই ধরনের যে এই যে কথা দেওয়া, যে তোমাকে আজকে খাওয়ানোর কথা, এরকম যদি থাকে তাহলে আমরা সাপোজ টু ব্যবহার করব। কিভাবে? এখানে বলছে তোমার আজকে আসার কথা, তো আমরা লিখব হচ্ছে ইউ, ওয়াই ও ইউ, আর অক্সিলারি ভার্ব হিসাবে আসবে আর। হ্যাঁ, তারপর আসবে হচ্ছে সাপোজ টু, ইউ আর সাপোজ টু, এস ইউ ডাবল পি ও এস ই ডি, সাপোজ টু। এখন আসার ইংরেজি কি আমরা জানি, কাম, সিও এম ই, কাম। আজকে মানে কি টুডে, টিও ডিওয়াই। ওকে, তোমার আজকে আসার কথা কি হবে? ইউ আর সাপোজ টু কাম টুডে, সাপোজ টু কাম টুডে। তো এখানে আরেকটা কথা লিখছে আমাদের আজকে যাওয়ার কথা, তাহলে এই যে আমাদের আজকে যাওয়ার কথা, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? আমাদের মানে কি উই, যেহেতু প্লুরাল নাম্বার তাহলে হবে আর। উই আর, we are supposed to, s u double p o s e d, supposed to। এখন যাওয়া ইংলিশ কি সবাই জানি, গো। হ্যাঁ, টুডে, টু ডি এ ওয়াই। ঠিক আছে, উই আর সাপোজ টু গো টুডে, আমাদের আজকে যাওয়ার কথা। তো তোমরা একটু বলো তো যে আজকে এই যে আমরা এই যে বললাম, কয়েকটা লাইন বলে দিলাম, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবা। এটা ইংলিশেই লেখো যে আমাদের আজকে ভিডিওটি শেয়ার করার কথা, আমাদের আজকে ভিডিওটি শেয়ার করার কথা, এটা একটু লিখবা। হ্যাঁ, দেখি কমেন্টে কে কে পারো একটু জানাও। আসসালামু আলাইকুম।